আমার যখন ফুরাবে দিন আসবে গহীন রাতি আমার যখন ফুরাবে দিন আসবে গহীন রাতি থেকো আল্লাহ জীবনে থেকো আল্লাহ জীবনে হয়ে চির সাথী আসবে গহীন রাতি আমার যখন ফুরাবে দিন আসবে গহীন রাতি জীবন নদীর দুকুল জুড়ে আসলে অমানিশা থাকবে না আর দু চোখে হায় একটু আলোর দিশা জীবন নদীর দুকুল জুড়ে আসলে অমানিশা থাকবে না আর দু চোখে হায় একটু আলোর দিশা সেদিন আমার সেদিন আমার সেদিন আমার অন্ধ চোখে তুমি থেকো বাতি আসবে গহীন রাতি আমার যখন ফুরাবে দিন আসবে গহীন রাতি আমার আমার বলে যেদিন কাউকে পাবো না সেদিন আমার শূন্য হিয়া তুমি থেকো সান্ত্বনা তুমি থেকো সান্ত্বনা আখির আলো নিভে যেদিন মনে আলো দিয়ে আসবে না কেউ অন্ধ চোখে একটু আলো নিয়ে আখির আলো নিভে যেদিন হৃদয় আলো দিয়ে আসবে না কেউ অন্ধ চোখে একটু আলো নিয়ে সেদিন আমার সেদিন আমার সেদিন আমার অন্ধগুরি তুমি আলোর জ্যোতি আসবে গহীন রাতি আমার যখন ফুরাবে দিন আসবে গহীন রাতি থেকো আল্লাহ জীবনে থেকো আল্লাহ জীবনে হয়ে চির সাথী আসবে গহীন রাতি আমার যখন ফুরাবে দিন আসবে গহীন রাতি এত আস্তে বললে হবে না আর একটু জোরে বলেন এবার আর একটু আস্তে বলেন আস্তে বললেও জোরে বলেন দেখি ওগো আমার ভাইয়েরা উল্টা করলে হবে না যা বলবো তাই করবেন রাজি আছেন কিন্তু না আমার দেশের মানুষ সব উল্টা করে করোনাকালীন সময়ে সরকার বলল মসজিদটা তালা এঁটে দাও একটু ফাঁকা ফাঁকা করে কয়েকজন দাঁড়ায় জামাতটা জামাতে নামাজ আদায় করবা ওই সময় করোনাকালীন সময়ে মসজিদে জায়গা ধরতো নাকি কথা কয় না জায়গা ধরতো ওরে বাবা যে জীবনে পায়খানা ফিরে পানিও নেয় না সেও মসজিদে গেছে আর এখন যদি তারে বলা হয় চলো মসজিদে যাই ও কয় কাপড়ি মুইতে দিস ঠিক না বেঠি সত্য না মিথ্যা যখন সরকার বলেছে পড়া যাবে না তখন মসজিদে গিয়ে নামাজ পড়েছে আর যখন মসজিদ খুলে দিল যে যাও এখন পড়ো আর করোনা নাই তখন মসজিদ সালাম আলাইকুম দিয়ে চলে এসেছে বলেন ঠিক কিনা তার মানে বিপদে পড়লে আমরা ডাকি কার বিপদে পড়লে আল্লাহকে ডাকি ওগো আমার ভাইয়েরা শুধুমাত্র বিপদে ডাকলে হবে না মুসিবতে ডাকলে হবে না সুখে থাকলেও ডাকার দরকার আছে না নাই বিপদে পড়লে চেয়ারম্যানের কাছে দৌড়াবেন মেম্বারের কাছে দৌড়াবেন তা হবে না মাঝে মাঝে চেয়ারম্যান মেম্বারের খোঁজ খবর নেওয়ার দরকার আছে না নাই আবার চেয়ারম্যান মেম্বারেরাও
5 বছর কোনো খোঁজ খবর নেয় না রে। 5 বছর পরে যখন বিপদে পড়ে তখন দৌড়ই রে। কথা সত্য না মিথ্যা? ও আমার ভাইরা, এই জন্য বিপদে পড়ে আল্লাহকে ডাকবেন তা হবে না। বিপদে থাকেন, মুসিবতে থাকেন, কষ্টে থাকেন, সুখে থাকেন, ডাকবেন কার? এত আস্তে আল্লাহর নাম কইলেন ও আমার ভাইরা, যে আল্লাহ জবান দিল, কথা বলার শক্তি দিল। বোবা লোকে চলতে পারে, বলতে পারে না। পঙ্গু লোকে বলতে পারে, চলতে পারে না। কানা লোকে শুনতে পারে, দেখতে পারে না। কালা লোকে দেখতে পারে, শুনতে পারে না। তুমি যদি তাদের চেয়ে একটু ভালো থাকো, তবে কেন শুকরিয়াটা আদায় করো না? তবে কেন শুকরিয়াটা আদায় করো না? তবে কেন শুকরিয়াটা আদায় করো না? চোখ দুটো দিল দেখতে তোমার, শুনতে দিল কান। জিহ্বা দিল স্বাদ নিতে আর নাকে সুঘ্রাণ। চোখ দুটো দিল দেখতে তোমার, শুনতে দিল কান। জিহ্বা দিল স্বাদ নিতে আর নাকে সুঘ্রাণ। এবার তুমি ভেবে দেখো না, এবার তুমি ভেবে দেখো না কতটা সুখে তাপ। তবে কেন শুকরিয়াটা আদায় করো না? 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 দুটি হাত দিল ধরতে তোমার, যখন যেটা চাও। যেথায় সেথায় যাওয়ার জন্য দিলেন দুটি পাও। দুটি হাত দিল ধরতে তোমার, যখন যেটা চাও। যেথায় সেথায় যাওয়ার জন্য দিলেন দুটি পাও। হৃদয়ে দিলেন প্রেম মমতা, হৃদয়ে দিলেন প্রেম মমতা, কেন যে বোঝো না? তবে কেন শুকরিয়াটা আদায় করো 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 না? সুখের সমাজ গড়তে দিলেন আল কোরআনের বাণী। পথের দিশাই দিয়েছেন রাসূল, আমরা সবাই জানি। সুখের সমাজ গড়তে দিলেন আল কোরআনের বাণী। পথের দিশাই দিয়েছেন রাসূল, আমরা সবাই জানি। শ্রেষ্ঠ নবীর উম্মত মোরা, শ্রেষ্ঠ নবীর উম্মত তোমরা, কদর বোঝো না? তবে কেন শুকরিয়াটা আদায় করো 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 না? বোবা লোকে চলতে পারে, বলতে পারে না। পঙ্গু লোকে বলতে পারে, চলতে পারে না। কানা লোকে শুনতে পারে, দেখতে পারে না। কালা লোকে দেখতে পারে, শুনতে পারে না। তুমি যদি তাদের চেয়ে একটু ভালো থাকো, তবে কেন শুকরিয়াটা আদায় করো না? তবে কেন শুকরিয়াটা আদায় করো না? তবে কেন শুকরিয়াটা আদায় করো না? বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহ কত সুন্দর করে বানালেন। একবারও কি চিন্তা করেছেন যে আল্লাহর নামটা নিতে কষ্ট হয়? অথচ কত নেতার নাম, নেতা 500টা টাকা দিল গো, আর অমনি রাস্তায় স্লোগান দিয়া শুরু করে দিলে, আমার নেতার চরিত্র ফুলের মতো পবিত্র, নামাজ পড়ে না এক ওয়াক্ত, গাঞ্জা টানে 5 ওয়াক্ত। ঠিক না বেঠি? 500 টাকায় স্লোগান আছে না নাই? অথচ যদি আল্লাহর কেন ডাকেন না? উদাহরণ যদি একটা দিই, লজ্জা করলেও বলি। ধরেন হঠাৎ রাত 3টার সময় পিসাব লেগেছে, উঠেছেন পিসাব ফিরার জন্যে, উঠে দেখেন পিসাব ফিরতে বইছেন কিন্তু মেশিন স্টার্ট নিন, মানে পিসাব ফিরতে পারেননি, হয়নি। আরে বাবা লজ্জার কথা না, এটা হইল বাস্তবতা। ধরেন পিসাব হয়নি, এখন আপনি চিন্তা করলেন যাক হয়নি, অসুবিধা নেই, কাল সকালে 10টার দিক ফিরবানে। এই চিন্তা করি যে শুয়ে থাকেন নাকি? কেউ শুয়ে থাকে? বরং কেন মেশিন স্টার্ট নিল না? নজেল প্লাঞ্জার কনে জ্যাম করলো, এটা দেখার দরকার আছে না নাই? ওই পিসাব ফিরার জন্য আধা ঘন্টা ধরে ট্রাই করি, হচ্ছে নাকের জন্য। তারপরে যদি
বাড়ি স্ত্রী থাকে, সে প্রথমে স্ত্রীর বলে ওগো আমার বিবি গো, আমি তো বেকায়দায় পড়ে গেছি গো, কি হয়েছে? পিসাব ফিরতে গেছিলাম, হয় নাই। স্ত্রী বলে তাতে টেনশন কি, 2 দিন পরে ফিরবা? বলে নাকি এই কথা? না, বলে না। বলে কেন? এত দুশ্চিন্তার বিষয়। মা ডেকে নিয়ে আসি, শাশুড়ির ডাকে আম্মা ওঠেন, কেন? আপনার ছেলের তো পিসাব হচ্ছে না। মা এসে কয় আব্বা কি হয়েছে? ও মা আমি আল্লাহ কান্দিস না, আমি দোয়া করতেছি, দেখি হোমিওপ্যাথি ডাক্তার আছে আমাকে ডেকে নিয়ে আসি। ওই সে জীবের পরে কয়েক ফোঁটা গুনে গুনে মেরে দিলে, দেওয়ার পরে না, তাও কোনো কাজ হইল না। ও মা, আমার নিজের পিসা পাটকাইছে কয়েকবার, আমি জ্বালা বুঝি রে ভাই। ওরে পৃথিবীর সব দূর এই যাক, আমার মুক্তি হবে। কথা বলেননি? বললাম যে ও মা আমি শেষ, কি করতে হবে? এলাপতি ডাক্তারে ডেকে নিয়ে আসো। ওই শীতে মিটার প্রেশার মেশার পেতে 2-3টে ইঞ্জেকশন টন মারলো, তাও হইলো না। এবারে মা বললো যে অসুবিধা নেই, তুমি অসুবিধা নেই, এই মাসে না হয় আগামী মাসে ফিরবা। বলে নাকি? না, বলে 999 ফোন দিয়ে অ্যাম্বুলেন্স ডাকো, 999 ফোন দেওয়া হলো, অ্যাম্বুলেন্স আসলো, ভাড়া 3000 টাকা। মাগুরা সদর হাসপাতালে নিয়ে গেল গো। ডাক্তার বলল তোমার 10টা টেস্ট করতে হবে। বললো টেস্ট যা 10 টাকা, তুই 20 কর, যে কটা মনে চাই টেস্ট কর, আমার মুতা লাগবে নাকি? এই কথা খারাপ লাগছে? এই কথা বলছি কারণ আপনারা আল্লাহর নাম মুখে নিতে চাচ্ছেন না। আজকে একদম প্র্যাকটিক্যালে বুঝাই দিয়ে যাবো কেন মুখে নিতে হবে। ও আমার ভাইয়েরা, এবার বললো ডাক্তার বললো পরীক্ষা তাড়াতাড়ি হুইল চেয়ার নিয়ে আমার কর। পরীক্ষা করার পরে ডাক্তার বলছে শোনো গো, বাড়িতে কি টাকা আছে নাকি? একটা পাথর এসে তোমার এনে জ্যাম করে বসে আছে, ছোট একটা অপারেশন লাগবে, যার জন্য খরচ হবে 30,000 টাকা। বলছে যে না, আমি বাড়ি যাই টাকা পয়সা গুছাই 1 মাস পরে আসবানে। বলিছে ডাক্তার আমি ভিটের কুনাতে পাইছে, তো আপনি আগে পাথরটা বের করুন, আমার ভূতা লাগবে। মা শিগগিরি বাড়ি বলিয়ে দেন, দরকার হলে পর বলেন শ্বশুর বাড়ি বলতি যৌতুক নিয়ে হারাম, তাও এখন নেওয়া ছাড়া উপায় নেই, কারণ আমার পিসা ফিরা লাগবে। বলেন 30,000 টাকা খরচ হয়ে গেল, অ্যাম্বুলেন্স পরীক্ষা নিরীক্ষা সব মিলাই 50,000 টাকা। তাতেও আপনি 50% বাদ দেন, যদি 25,000 টাকাও খরচ হয়, দিনে কয়বার পিসাব করেন? কয়বার? 4-5 বার। 4-5 বার হয়, 4-5 বার সারে। শীতকালে একটু কম লাগে, গরমকালে একটু বেশি লাগে। তা ধরেন 5 বারই ধরেন, তা 5 বার 25,000 টাকা করে হিসেব করেন দিন। তাও 5,000 মাইনাস করে 20,000 টাকা করে হলো 1 লাখ কোটি টাকা লাগতো যদি প্রতিবার এরা মেশিনতে পিসাব ফিরা লাগতো। ঠিক না বেঠিক? যেই আল্লাহ আপনার বিনা বাধাই ডাইরেক্ট স্টার্ট দিয়েছেন, ছেড়ে চলে আইছেন, আলহামদুলিল্লাহ বলা দরকার আছে না? এবার কি বোঝা গেছে আল্লাহর নাম কেন বলবো? সিটারি করার জায়গা খুঁজে পান না। একজন গাছে উঠেছে, উঠলি আম পাড়বে, ওই সময়ই ব্যাগ কালো হইতে ঝড় শুরু হয়ে গেছে। বলছে আল্লাহ তুমি ঝড় দেওয়ার সময় পেলি না, আমি মগ ডালে, এখন তুমি ঝড় দিলে। আল্লাহ তুমি যদি কোনো মতে আমার নিচে পর্যন্ত নামতে দাও, আমি 2টা গরু মসজিদে দান করে দেবো না। তো এই বইলে আস্তে আস্তে করে মনে করেন যে একটু নিচে পর্যন্ত যে এইছে, মানে একটু নিচেই বলতে কিছু মোটা ডাল পেয়েছে, মগ ডালের তো একটু নিচে গিয়েছে, একটু মোটা পেয়ে বলছে আল্লাহ তুমি তো জানো আমি গরিব মানুষ, 2টো গরু কনতে দেওয়া নেই, আর তোমার তো কোনো অভাব নেই, আমি 2টো ছাগল দিবা না আল্লাহ, তুমি আমার একটু ভালোভাবে নিচে পর্যন্ত নামতে দাও। তো এরপরে আবার একটু নিচেই নামলে আরো মোটা ডাল না, এই পেয়ে বলছে আল্লাহ আবেগে বলি ফেলেছে 2টো ছাগল কনে পাবা, বাড়ি যায় একটা আছে, ও আমার শ্বশুর বাড়িতে নিয়ে এলো, দিল্লি তোমার বউ বাড়ি দেখা দেবে না। তা আল্লাহ আমি তোমার ই করবে না, আমি 2টো মোরগ ধরি মসজিদে দিয়ে আসবে না, আল্লাহ তুমি মাফ করে দাও এতে। এরপরে নিচেই ঝাঁপ দিয়েই বলছে আল্লাহ জীবনে গাছে উঠবো না, কিছু দিতেও যাবো না। কত বড় সিটারি খালি কার সাথে? যদি বলেন যে না আমরা ওই রকম না, তাহলে আজান দিলে মসজিদ ফাঁকা থাকে কেন? ঠিক না বেঠে? আজান দিলে মসজিদ ফাঁকা। ও আমার ভাইয়েরা, মাদ্রাসায় ছাত্র নাই, কেজি স্কুল আর প্রি ক্যাডেটে ছাত্র ছাত্রীর অভাব নাই রে। যদি বলা হয় কোরআন পড়তে পারো কতজন, আমি হাত তুলবো না। আপনারাই বিবেকের কাছে প্রশ্ন করেন, যদি আল্লাহর সাথে চিটারি না করেন, যে আল্লাহ কোরআন শিক্ষা করা ফরজ করে দিল, আপনি সেই ইলমটাই অর্জন করেন না, বলেন দেখি আপনি আল্লাহর সাথে চিটারি করেন কি না? ফজরের নামাজ মুয়াজ্জিন আযান দেয়, আসসালাতু খায়রুম মিনান নাওম,
এই আজান শুনে মসজিদে কম্বল লাতিতে থুয়ে কয়জন গেছেন, আর কয়জন কম্বল টেনে যাই টাগলা ছিল বাকিটুক ঢেকে ফেলিছেন? একটু নিজেরা চিন্তা করেন। তাহলে আল্লাহর সাথে চিটারি করেন না? করেন না? কথা কয় না তো এইবার গার পরে পড়ছে, গার পরে পড়ছে। সময়টা তো বড্ড খারাপ, আপনি তো ভাই সব জানেন, বুঝে শুনে কথা বলে ওয়াজের রীতি টানেন। উস্কানি ফুসকানি মূলক বলবেন না কোনো কথা, এই মঞ্চে রাজনীতি ভাই করবেন না অযথা। আমরাও ভাই কোরআন জানি মানি মোটামুটি, ঝামেলাতে থাকি মাঝে মাঝে নিয়ে ভোটা ভুটি। মক্তবেতে শিখেছিলাম আলিফ বা তা সা, কোরআন হাদিস মোটেও জানি না এমন কিন্তু না। তাই রাজনীতি চলবে না ও হুজুর, রাজনীতি চলবে না, তাই রাজনীতি চলবে না ও ভাই, রাজনীতি চলবে। বলছে হুজুর শোনেন, আপনি ওয়াজ করতে আসেন যশোরতে, আমরা ঢাকাতেও হুজুর নিয়ে আসি। তা বললাম তাই কি? বলছে অমুক হুজুর ওয়াজ করে কত মধুর সুর, কবরেতে গেলে পাবো ৭০,০০০ হুর। এমন ওয়াজ আছে না নাই? হুর পরির ওয়াজ করলে কি কোনোদিন পেদানি খাওয়া লাগবে? না লাগবে না, লাগবে না। এই জন্য বলছে অমুক হুজুর ওয়াজ করিল কত মধুর সুর, কবরেতে গেলে পাবো ৭০,০০০ হুর। অনেক দোয়া আছে পড়লে কোটিতে সওয়াব, সারা জীবন পাপ করিলেও পেয়ে যাব মাফ। বাপ দাদার নাজাত দিতে করেছি ৪০, আমার বেলায় ৪টা গরু গোয়াল ঘরে পুষা। আমিও ভাই কিছুটা জানি, মানি না তা না, ছোটবেলায় শিখেছিলাম আলিফ বা তা সা। তাই রাজনীতি চলবে না ও হুজুর, রাজনীতি চলবে না, তাই রাজনীতি চলবে না ও ভাই, রাজনীতি চলবে। এবার বাচ্চা হুজুর শোনেন, আপনি মনে করছেন আমরা জানি নে মানি নে, না মানি। বললাম কি মানেন? বাচ্চা হুজুর মিলাদ করি কিয়াম করি যাই বাবার মাজারে, হয়তো একটু বিড়ি টানি মুহাম্মদপুরের বাজারে। মিলাদ করি কিয়াম করি যাই বাবার মাজারে, হয়তো একটু বিড়ি টানি গিয়ে যে বাজারে। ফজর নামাজ হয় না পড়া, থাকি তখন নিদে, আল্লাহর কসম হয় না কাজা নামাজটা 2 ঈদে। হ্যাঁ আছে না নাই? 2 ঈদে নামাজ কাজা হয় না। আবার আমি ছেলে নিয়ে গেলাম চাঁদ দেখার জন্য, দেখলাম আকাশে মেঘলা, চাঁদ দেখা যাচ্ছে না। বললাম খুকা চল বাড়ি চল, টেলিভিশন খাটাবানে, খাটাই দেখবানে। ওমা টেলিভিশন খাটাইছি, দেখি টিপিতে বলতেছে আগামীকাল ঈদুল আজহার জানাজার নামাজ হবে 9টায়। ঈদুল আজহার কেন নামাজ? জানাজার নামাজ কটায়? 9টায়। আমার ছেলে বলছে আব্বা জানাজার নামাজ পড়তে হবে কেন? ও তো মরি গেলি পড়ে। আমি বলছি ঈদও মরি গে, এটা মরা সারা। হুজুর মিলাদ করি কিয়াম করি যাই বাবার মাজারে, হয়তো একটু বিড়ি টানি মাগুরার বাজারে। ফজর নামাজ হয় না পড়া, থাকি তখন নিদে, আল্লাহর কিরে হয় না কাজা নামাজটা 2 ঈদে। নিয়মিত চেষ্টা করি পড়তে জুম্মা নামাজ, সেদিন শুধু হয় না পড়া যেদিন থাকে কাজ। 3টা জুম্মা করলে কাজা মুসলিম থাকে না, এই হাদিসটা ভালো করে আমার আছে জানা। তাই রাজনীতি চলবে না ও হুজুর, রাজনীতি চলবে না, তাই রাজনীতি চলবে না ও ভাই, রাজনীতি চলবে। তারপরে বাচ্চা হুজুর শোনেন, কোরআন শরীফ সব পড়েছি, এমাতা ও মাতা পৃষ্ঠা উল্টায় উল্টায় পড়ি। আমি পড়ি, আমার বউ পড়ে, আমার মা পড়ে, বাবা পড়ে, শ্বশুর শাশুড়ি সবাই পড়ে। কিন্তু হুজুর জিহাদ মিহাদ কোথায় আছে দেখিনি কোনখানে। দরগা পীরের মাজার আমার অনেক বেশি টানে রে বাবা, অনেক বেশি টানে। আছে না নাই? জিহাদ মিহাদ কোথায় আছে কেন পাই নাই? কথা কয় না।
কয় ঠিক। ওরে বাবা ঠিক কতি কইনি, বলছে কেন পাই নাই, কোয়ানে ঠিক কইতে এ খালি জেনারেশনে মারিয়ে দিলি হয়ে গেল না। কেন পড়িয়েছে কিন্তু বোঝে নাই, বোঝে নাই কি। এক উদাহরণ দিই, আব্দুল আলামিন ভাই দিছিল, বলবো বলবো, সময় বড় অল্প, এই অল্প সময়ের মধ্যে যতটুকু পারা যায় ততটুকু বলে যাব। শোনেন, আমাদের আব্দুল আলামিন ভাই বলছে আপনাদের এখানে এক মসজিদের ইমাম ছিল একটু ন্যাংড়া খুড়া, কি বলে ন্যাংড়া, এই ন্যাংড়া আর একজন মুসাল্লি ছিল চোখে একটু কম দেখে, চশমা কাড়িয়ে নিলে দেখতে পায় না, তাই ওর বলে কানা। এই দুইজনে তর্ক করতেছে যে এবার বিপিএল এ মাশরাফি বিন মুর্তজার দল ভালো খেলতেছে, কারণ ও আগেও এমপি ছিল এখনও এমপি। বলছে না নতুন করে সাকিব আল হাসান নতুন এমপি হওয়ার পরে আরো পাওয়ার বেড়ে গেছে, এখন খুব ভালো মারতেছে। দুইজনে তর্ক বিতর্ক, একজন কি ন্যাংড়া আর একজন কানা। কানা হইলো মুসাল্লি, ন্যাংড়া ইমাম। হঠাৎ মাগরিবের আজান দিয়েছে, বলছে চলো বাদ দাও নামাজ পড়ে আসি। মসজিদে যাইয়ে নামাজের মধ্যে ইমাম তেলাওয়াত করতেছে, ওয়া কানা মিনাল কাফিরিন, ওয়া কানা মিনাল কাফিরিন। যেই তেলাওয়াত করেছে কানা বলছে হুজুর তো জন্মের খারাপ। ক্রিকেট খেলা নিয়ে তর্ক হইলো চার দোকানে, আর মসজিদে এসে কয় ওয়া কানা মিনাল কাফিরিন, আমি কানা কাফের। এ কি সহ্য না করি পারা যায়? হুজুর আপনার এই নামাজ দিয়ে আমার কাফের বানানো ঠিক হয় নাই, তাও মাফ করে দিলাম আজকে, এর পরে যদি কোনোদিন বলেন তাইলে কিন্তু হুজুর ছাড়বো না, ছাড়বো না। এরপরে আবার একদিন যেদিন ইমাম তেলাওয়াত করেছে ওয়া কানা মিনাল কাফিরিন, কানা বলছে হুজুর আগের দিন বলেছেন আমি মাফ করে দিতেছি, আপনি তো হুজুর, কিন্তু আজ আবার বলেন এক ক্রিকেট খেলা নিয়ে আপনি কয়দিন কাফের বানাবেন? আর আমার বউ মুরগি জবাই করে কিডনি ফুসফুসে খুলে আপনার খাওয়ায়, আর আপনি আমার বলেন আমি কানা কাফের। আপনি হুজুর আপনার পড়ার অধিকার আছে, এটা ঠিক, কিন্তু আমি তো মুসাল্লি, আমারও লুকমা দেওয়ার অধিকার আছে। আজকে আমি লুকমা দিচ্ছি, আল্লাহু আকবার। ওয়া ন্যাংড়া মিনাল ফাসিকিন, ওয়া ন্যাংড়া মিনাল, তাহলে কি ও কোরআন বুঝেছে? আল্লাহর ওলি জিহাদ মিহাদ কোথায় আছে দেখিনি কোনখানে, দরগা পীরের মাজার আমার অনেক বেশি টানে, সেথায় গেলে শর্টকাটে ভাই জান্নাত পাওয়া যায়, পরকালে তরাই নেবে চিন্তা তেমন নাই। পীর সাহেবের কাছে মুরিদ আমি আমার নেতা, বছর বছর ছাগল পাঠায় আমি আবার সেথা, হইলে ওরস কোনোভাবে মিস তো করি না, ওখান থেকে আল্লাহ রাসূল হয়েছে জানা। তাই রাজনীতি চলবে না ও হুজুর, রাজনীতি চলবে না, তাই রাজনীতি চলবে না ও ভাই, রাজনীতি চলবে। আমরাও বলি চলবে না। আমি এখানে রাজনীতি করার জন্য আসি নাই। আমি যদি এই অঞ্চলে মহিলা মেম্বারিতে দাঁড়াই তাও কি কেউ ভোট দেবে? দেবে না, কারণ আমি যশোরের মানুষ। বলবে ও মহিলা মেম্বার পাশ করে চলে যাবে আর আসবে না। তবে আমি তো শরীফা হওয়ার সুযোগ নেই, ঠিক না বেঠে? শরীফ থেকে যারা শরীফা হতে চায় এই দেশে থাকার তাদের দরকার নাই। এই দেশে তিন শ্রেণী থাকবে, এক হইল শরীফ শরীফা, আর এক হইল মধ্যম পন্থা। আল্লাহ যাদের অটোমেটিক সৃষ্টি করেছে আমরা তাদের বলি থার্ড লিঙ্গ, অনেকেই হিজড়া বলে, ঠিক না বেঠিক? এটা আল্লাহ সৃষ্টি। আর যারা মেশিন কেটে অন্য কিছু বসাইতে চাই আল্লাহর রাস্তায় মাপ চাই আমেরিকায় যা। আল্লাহ তোরে এত সুন্দর করে বানাই দিয়েছে, তোমার এখন ভাল লাগে না? না ফাইজলামি পাইছা, সত্য না মিথ্যা? এইগুলো মানা যাবে? আমাদের গতকালকের আলোচনায় বলেছিলাম, আমার পাশে বসা ছিল সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের ধর্ম বিষয়ক সম্পাদক। আমি ডাইরেক্ট ওই যে আমার ক্যামেরাম্যানকে বলবো যে আছে এখানে সেই ফাইলটা দেওয়ার জন্যে, ও চল বাইরে গেছে। তো এই ফাইলটা আগামীতে আমি ওর বলে রাখছি যে আগামীতে মাহফিলের সময় ফাইলটা অবশ্যই আমার সামনে দিয়ে রাখবে। তো ধর্ম বিষয়ক সম্পাদক, আমি তাকে বললাম আওয়ামী লীগ মানেই ধর্মহীনতা নয়, কারণ ধর্ম বিষয়ক সম্পাদক রাখা হয়েছে কেন রাখা হয়েছে? কারণ ধর্মের প্রয়োজন আছে না নাই? তা না হলে আওয়ামী লীগের ধর্ম বিষয়ক সম্পাদক রাখা হতো না।
ধর্মমন্ত্রী আছে না নাই? ধর্মমন্ত্রী রাখা হয়েছে। ধরেন আমার ভাইজানের ক্ষেত আছে, ক্ষেতে সার বুনে রেখে এসেছে। সার বোনা বোঝেন তো? এখন হঠাৎ করে ওই ক্ষেতের নিচেই যার ক্ষেত, সে যেই আস্তে করে ছিদ্র করে দিয়ে পানি বের করে নিচ্ছে বিকেল বেলা। এখন এইটা ভাইজানের বলি দেওয়ার দরকার আছে না নাই? না বললে কি হবে, ওনার সার দিয়া পানিগুলো সব বেরোয় যে এর জমিতে আর সার দেওয়া লাগবে না, ঠিক না বেঠিক? সুতরাং কোনো বইলে দেওয়াটা রাজনীতি না, বরং এই বইলে দেওয়াটাই হলো ভাইকে উপকার করা, ঠিক না বেঠিক? দেশে যদি কোনো ভুল হয়, ভ্রান্তি হয়, সে ব্যাপারে আমরা বলে দিই এটা রাজনীতির জন্য নয়, এটা বলে দিয়া মানে ওই ড্রেন ছিদ্র করে সার বেরোয় যাচ্ছে, ওইটা বললে ঠিক করে দিতে বলছি। ঠিক করলে উপকার আছে না নাই? মাদ্রাসা শিক্ষা ব্যবস্থায় মাদ্রাসার বইয়ের প্রস্তাব দাখিল 6ষ্ঠ শ্রেণী স্বাস্থ্য সুরক্ষা, এই জাতীয় নারীদের ছবি দেওয়ার কোনো দরকার কি আছে? এটা কি দেওয়ার কোনো দরকার আছে? আমি কালকে আমাদের ধর্ম বিষয়ক সম্পাদক সাতক্ষীরা জেলা আওয়ামী লীগ, আমি ওনার মাধ্যমে আমি ফাইলটা শো করে বলেছি, আপনার মাধ্যমে আমি চাই যে সরকার পর্যন্ত যেন পৌঁছায়। এই কাজগুলো সরকার করে নাই, এই কাজগুলো করেছে রামেরা বামেরা, কারণ তারা সরকারকে বেকায়দায় ফেলতে চায়। বলেন ঠিক কিনা? দেখেন এটা করা হয়েছে। তারপরে আপনার এখানে দেখেন স্বাস্থ্য সুরক্ষা বই 7ম শ্রেণী, সেখানেও বেপর্দা নারীদের ছবি ব্যবহার করা হয়েছে। এখানে এই একটা দেখেন শিল্প সংস্কৃতিতে নিয়ে আসা হয়েছে হারমোনি, ঢোল, ডুগি, তবলা। এগুলো মাদ্রাসা শিক্ষায় দরকার আছে? ইসলামে বৈধতা আছে? বৈধতা নাই। তো এই যে অবস্থাগুলো মাদ্রাসার শিক্ষা বইয়ে, এটা সত্যি অনাকাঙ্ক্ষিত। এটা কি আপনারা প্রত্যাশা করেন? মাদ্রাসায় কিভাবে ঢোল বাজাইতে হয়, মাদ্রাসার ছেলেরা কোনোদিন ঢোল বাজাবে না, ইমামতি করে খাবে? ইমামতি করবে, মাদ্রাসায় পড়াবে, হুজুর হবে, দেশের ইসলামী আইন কানুনের ফতোয়া দেবে, এটাই তো উচিত। এখন ওর যদি ঢোল বাজাইনো শেখে, তো ও তো মাদ্রাসায় পড়ি কদিন পরে ঢোল বাজাই বেড়াবে, ও তাহলে মন্দিরে জাতি হবে নাকি? আমার দাদা এসেছেন নকুল কুমার, উনিও বলবেন যে এই ডুগি তবলা, উনি এখানে এসেছেন ডুগি তবলা নিয়ে এসেছেন, কারণ উনি জানেন যে এখানে ডুগি তবলার জন্য না, উনি ডুগি তবলার জায়গা আলাদা আছে, সেখানে নিয়ে যাবেন না? ওই জায়গায় নিয়ে যাবেন। এখানে দেখেন কে কত বড় উস্তাদ, তার পরিচয় তুলে ধরা হয়েছে ডুগি তবলায়, কে কত বড় উস্তাদ। এখানে দেখেন একটা মানচিত্র দেয়া হয়েছে, যেই মানচিত্রে রয়েছে সামারা, জেরিকা, জেরুজালেম, গাম্বিয়া, মিশর, জর্ডান, ইসরায়েল, জুড়িয়া, কিন্তু ফিলিস্তিনটা নাই। এটা কি মানে ইসলামী মানচিত্র অন্তত ফিলিস্তিন বাদে মানচিত্রে রাখার দরকার আছে? ইসরায়েল যেখানে অবৈধ রাষ্ট্র, সবাই বলে আমাদের বাংলাদেশের প্রধানমন্ত্রী এখন ইসরায়েলকে স্বীকৃতি দেয় নাই, সুতরাং এখানে কেন ফিলিস্তিনের নাম নাই, ইসরায়েলের নাম আসলো, এটার কৈফিয়ত আমাদের চাওয়ার দরকার আছে না? এরপরে কিভাবে নাচতে হবে, এখানে দেখেন কিভাবে নাচতে হবে, সেই নাচার জন্য ছবি এঁকে শিখাই দিয়ে আইছে, তাকে নাকে দিন তা, হ্যাঁ দেখা যাচ্ছে তো। তারপরে এখানে হারমোনি কিভাবে, এগুলো মাদ্রাসায় দরকার আছে? স্কুলে দেন, অসুবিধা নেই। ডুগি তবলা এভাবে অসংখ্য দেখাইতে পারবো, সব দেখাই সময় নষ্ট করতে চাই না। তারপরে দেখেন স্বাস্থ্য সুরক্ষায় 6ষ্ঠ শ্রেণীর বইতে শিখানো হয়েছে যে মাসিক কি আর বীজরোপাত কি। 6ষ্ঠ শ্রেণীর উড়াই এটা, ও মনে করে আব্বার কাছে কয় আব্বা বীজরোপাত কি খাতি হয়, নাউজুবিল্লাহ বলবেন না? 6ষ্ঠ শ্রেণীর ছাত্রদের আমার ভাইজানের ছেলে যদি এসে জিজ্ঞেস করে, বা মেয়ে 6ষ্ঠ শ্রেণীতে পড়ে, ছোট মানুষ এসে যদি কয় আব্বা মাসিক কি, কেমন লাগবে? ভাল লাগবে? এটা তো অটোমেটিক মানুষ শিখে যায়, যে স্কুলে যায়নি সে জীবনে বোঝে না যে কনে ভাঙা নিতে হয়, কথা কয় না। সত্য বলছি না মিথ্যা বলছি? এটা দেওয়ার যদি প্রয়োজন হয় 9, 10, 11, 12 ওই ক্লাসে দাও, 6ষ্ঠ শ্রেণীর ছাত্র ছাত্রীদের কেন মাসিক আর বীজরোপাত শিখাইতে হবে? এই অসঙ্গতিগুলো না দেখাইলে, এইগুলো যারা করেছে আল্লাহ যেন তাদের হেদায়েত নসিব করেন, বলেন আমিন। সরকার এত উন্নয়ন করেছে, দেখেন মডেল মসজিদ বানাইছে কত সুন্দর করে, যা ইতিপূর্বে হয় নাই। আমার সরকার মডেল মসজিদ বানিয়ে প্রমাণ করে দিয়েছেন তিনি ইসলামের পক্ষের সরকার, মসজিদের পক্ষের সরকার, ইমামদের বেতন ভাতার ব্যবস্থা করে প্রমাণ করে দিয়েছেন তিনি ইসলামের পক্ষে। আছে না নাই? আছে না নাই? এই কাজগুলো যারা করেছে তারা সরকারকে বেকায়দায় ফেলতে চায়, তারা প্রধানমন্ত্রীর বেকায়দায় ফেলার চূড়ান্ত
সিদ্ধান্ত নিয়েছে। আমরা এটা বলছি এই কারণে যে প্রধানমন্ত্রী সত্য পৃষ্ঠা উল্টায় দেখার সুযোগ নাই, গোটা দেশটা তাকে পরিচালনা করতে হয়। সুতরাং গোটা দেশটা দেখতে গেলে সব কিছু দেখা হবে না। ইসলাম শিক্ষা কিশোরগঞ্জে ইসলাম শিক্ষা বইয়ের মধ্যে হিন্দুদের মূর্তি ঢুকাইছে, এটা সরকার চায়? কথা কয় না, সরকার চাই। যেইগুলো করেছে এই জন্য যে যেন মানুষ উগ্রবাদ হয়ে যায়, যে ইসলাম শিক্ষায় কেন মূর্তিদের ছবি, এই বলে রাজপথের নামে মারামারি করে, ফাটাফাটি করে, আর বিশ্বে দেখাইনো হবে শেখ হাসিনা দেশ চালাইতে পারছে না। কথা কি বোঝা গেছে? কথা বোঝা গেছে? এই কাজগুলো যদি আপনারা বুঝতে ব্যর্থ হন তাইলে কিন্তু বেকায়দা হয়ে যাবে। দেশে উগ্রবাদ তৈরি করার জন্য কিছু রামেরা বামেরা পিন মারে, ক্লিক দেয় যে এই কাজটা করো। ধর্মের মধ্যে মূর্তির ছবি দিয়েছে যে মুসলমানরা এবার কি করবে, হিন্দুদের বাড়ি যেয়ে হামলা করবে। এইটা কখনো মুসলমান করবে? বরং সবগুলো সংস্কার হয়ে মাননীয় প্রধানমন্ত্রী প্রমাণ করে দেবে যে এই দেশে মডেল মসজিদ মাথা উঁচু করে দাঁড়িয়েছে, সেই দেশে ইসলামী শিক্ষা ব্যবস্থা, মাদ্রাসা শিক্ষা ব্যবস্থা মডেল হবে, তবে সেটা ইসলামিক কায়দায় ইনশাআল্লাহ। কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজটাকে? কি হবে বেঁচে থেকে? কি হবে ছাত্র সেজে চুমু খেয়ে সনদ খানা যদি হয় বিদ্যালয়টা ট্রান্সজেন্ডারদের আড্ডাখানা? কি হবে ছাত্র সেজে চুমু খেয়ে সনদ খানা যদি হয় বিদ্যালয়টা গিটার আলাদের আড্ডাখানা? এর চেয়ে মরাই ভালো দেশ ছেড়ে যাওয়াই ভালো, এর চেয়ে মরাই ভালো দেশ ছেড়ে যাওয়াই ভালো। কি হবে ধোকা দিয়ে বিবেকটাকে? কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজটাকে? কি হবে বেঁচে থেকে? কি হবে যুবক নামের বোঝা হয়ে এই ধরাতে, যেখানে মা বোনেরা ধর্ষিতা হয় দিনে রাতে? ধর্ষণ আছে না নাই? যারা ধর্ষণ করে তারা কি মানুষ না অমানুষ? অমানুষগুলো যারা ধর্ষণ করে তাদের যদি ইসলামী আইনে শাস্তি কায়েম থাকতো, কবির বিন সামাদ যদি ধর্ষণ করত, আর তার ইসলামিক আইনে শাস্তি কি হতো বলেন? মাজা পর্যন্ত গেড়ে দিয়ে চারিদিক থেকে ইট পাথর মারা হতো, আর আপনারা এইভাবে চারিদিকে দাঁড়াইয়ে দেখতেন। এটা যখন দেখতেন, ওগো আমার ভাইয়েরা, এমন করে যদি পাথর মেরে সঙ্গে সার করে দেওয়া হতো, আর ইউটিউবার ভাইরা ভিডিও করে যদি চ্যানেলে ছেড়ে দিত, বলেন দেখি লাইলাতুল ভ্যালেন্টাইন্স ডে কি কেউ পালন করত? লাইলাতুল ভ্যালেন্টাইন্স ডে পালন করার লোক পাওয়া যাইত? কইতো মা পোসাই দুয়া পোসাই, আমি যাব না রে যাব না, আমি পারি না আর পারি না, আমি কেন মরি না, আজরাইল কি চিনে না আমারে গো, আমি তোরে কেন ছাড়াইতে পারি না? কি এই বলতো না বলতো না? ইসলামের আইন কায়েম হইলে চোর যদি চুরি করে শাস্তি কি? হাত কেটে দাও। এখন আমার যদি হাত কাটা থাকতো আর এসে যদি বলতাম বাবারা কেউ চুরি করবা না, চুরি করা গুনাহের কাজ, আর কোরআনের আইনে হাতের কবজি কেটে দেবে, এই জন্যে বলি কেউ চুরি কইরো না, কইরো না। আপনারা বলতেন হুজুর আপনার কবজি কই? আমি বলতাম আমাদের ওখানে আখ লাগাইছিল, সেই আখ মাড়াই করা মেশিনই আমার একদিন আখ ঢুকাইতে দিছিল, আমার আব্বা ঢুকাইতে দিয়ে চলে গেছে, আমার হঠাৎ ঘুম আসিল, আখের সাথে হাতটাও ঢুকে গেছিল, হাতও রস হয়ে গুড় হয়ে পাটালি হয়ে গেছে। আপনারা বাড়ি যাওয়ার সময় কি এটা মানতে? কি বলতেন যাওয়ার সময়? বলা বলি কথা, হুজুর মনে হয় ছোটকালে সোচ ছিল রে, ঠিক না বে ঠিক? এটা কি লুকানো যেত? তাহলে আমি যত বড় হুজুর হই, যদি চুরি করার অপরাধে হাত কাটা হইতো, যদি ধরেন আমার ভাইজানের হাত কাটা, স্টেজে বসে থাকলে বলতো দেখো চোর বসে আছে। কোন বক্তা নুকুল কুমার ভাই এসেছে, আমার দাদার হাতের কবজি নাই, এসে যদি বলতো যদি আগুন লেগে ধ্বংস হয়ে যায় পবিত্র পৃথিবীর সব বইয়ের দোকান, তবু বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন, এই বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন। এই গানও যদি গাইতো বলতেন দাদা হাত কই? কি ঠিক না বেঠে? এই জন্য আল্লাহর আইনের দরকার আছে না নাই? আর আল্লাহ বলে দিয়েছেন, আল্লাহ বলছেন ইউরিদুনা লিউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম
আল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। এই আয়াতের পরে আবার কি বলছেন? হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলাদ দীনি কুল্লিহি ওয়ালাউ কারিহাল মুশরিকুন। আমার আল্লাহ বলছেন আমি সত্য দিন সহকারে রাসূলকে পাঠালাম এই জন্য যে উনি সকল দিনের উপরে, সকল দলের উপরে, সকল মতের উপরে কার দিন কায়েম করে দেবে? আরো জোরে বলেন, কার দিন? আরো জোরে, কার দিন? আল্লাহর দিন কায়েম করে দেবে। এতে যতই ওদের বুকের মধ্যে জ্বালা পোড়া হোক না কেন, আদেশটা কার? সবাই বলেন, আদেশটা কার? সে আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েমের দরকার আছে না নাই? যে যে দল করেন কোনো আপত্তি নাই, যে যে পথের প্রতিক্ষণ কোনো আপত্তি নাই, কিন্তু কোরআন কায়েমের জন্য ঐক্যবদ্ধ হওয়ার দরকার আছে না নাই? আর যদি কোরআন কায়েমের বাইরে যেয়ে কোন দল, ইসলামী দল নাম দিয়েও রাজনীতি করে, তাদের সাথে যাওয়া যাবে? কথা কয় না, যাওয়া যাবে? কি হবে যুবক নামের বোঝা হয়ে এই ধরাতে, যেখানে মা বোনেরা ধর্ষিতা হয় দিনে রাতে। যৌবনের সার্থকতা ঘুচিবে সকল ব্যথা, যৌবনের সার্থকতা ঘুচিবে সকল ব্যথা। পারো যদি বলি দিতে মানুষরূপী পশুটাকে, পারো যদি বলি দিতে মানুষরূপী পশুটাকে, কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজটাকে? কি হবে বেঁচে থেকে? কি হবে লেখালেখি কলমবাজির ওই মহড়া, সমাজের আসল চিত্র যদি না যাই তুলে ধরা? কি হবে টিভি চ্যানেল সাংবাদিকের এই ক্যামেরা, সমাজের আসল চিত্র যদি না যাই ভিডিও করা? যদি ওই ঘুষের বলে কলমটা উল্টো চলে, যদি ওই হ্যালো কলে এই হ্যালো, যদি ওই হ্যালো কলে ক্যামেরা উল্টো বলে, তবে কি যাবে রোখা দুর্নীতিকে? তবে কি যাবে রোখা দুর্নীতিকে? কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজটাকে? কি হবে বেঁচে থেকে? কি হবে আলেম হয়ে ইমাম সেজে মসজিদেতে, পারো যদি সত্য কথা উচ্চ স্বরে না বলিতে? এত আস্তে কইলেন কেন? সত্য বললাম না মিথ্যা? সত্য বললে আওয়াজ দেওয়া যাবে না, যাবে না? কি হবে আলেম হয়ে ইমাম সেজে সমাজেতে, পারো যদি সত্য কথা উচ্চ স্বরে না বলিতে? চাকরি ভাই করো যদি ছেড়ে দাও ওই না গদি, চাকরি ভাই করো যদি ছেড়ে দাও ইমামতি। কি হবে ধোঁকা দিয়ে আল্লাহকে? কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজটাকে? কি হবে বেঁচে থেকে? কি হবে নামাজ রোজা ইমানদারির বড়াই করে কোরআনের খাদেম যারা, তারা যদি থাকে কারাগারে? কি হবে নামাজ রোজা ইমানদারির বড়াই করে কোরআনের কর্মী যারা, তারা যদি থাকে কারাগারে? মসজিদের কোণে বসে জিকির যত করো কষি, মসজিদের কোণে বসে তসবিহ যত টানো ঠেসি, এভাবে যায় না পাওয়া আল্লাহকে? যাবে? এভাবে যায় না পাওয়া আল্লাহকে? কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজটাকে? কি হবে বেঁচে থেকে? কি হবে নেতা হয়ে জনবলে ঘাড় ফুলিয়ে মাগুরা গরম দেখে যদি থাকো ঘরে শুয়ে? কি হবে নেতা হয়ে জনবলে ঘাড় ফুলিয়ে রাস্তা গরম দেখে যদি থাকো ঘরে শুয়ে? এর চেয়ে এসে যে গুজে ভিলেনের সঠিক পদে, এর চেয়ে এসে যে গুজে ভিলেনের সঠিক পদে, দিয়ে দাও বিনয়ে জীবনটাকে, দিয়ে দাও বিনয়ে জীবনটাকে। কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজটাকে? কি হবে বেঁচে থেকে? কি হবে আকাশ ছোঁয়া বিলাসবহুল বাড়ি গাড়ি, না খেয়ে কত মানুষ পরপারে দিচ্ছে পাড়ি? এমন আছে না নাই? ঔষধ কেনার টাকা নাই, গায়ে শীতের পোশাক নাই, শোয়ার জন্য শীতের একটা কম্বল নাই। ঢাকা শহরে যান, ঢাকার অলিতে গলিতে দেখবেন পাঁচিলের কর্নারে অথবা কোনো রাস্তার পাশে
পড়ে আছে, কোনো একটা ব্যানার বিছিয়েছে আর গায়ে কোনো একটা ব্যানার গায়ে দিয়ে রেখেছে, কেউ বা বাস্তা গায়ে, কেউ বা পেপার গায়ে পড়ে আছে। এই অবস্থা চলছে। অথচ কত মানুষ, কত আগে, আজকেও আমাদের ব্যাংকের মিটিংয়ে আমরা ছিলাম, সেখানে একটা পর্যায়ে গবেষণার একটা পর্যায়ে বলা হলো এই দেশের মানুষগুলো যারা কোট পরে টাই পরে, ওরা কোট টাই পরিয়ে এই দেশের টাকা অন্য জায়গায় নিয়ে দেশটা করে ফাঁকা, আর যারা গরিব মানুষ এই একটা ছেঁড়া জামা ছেঁড়া জুতা পরে বিদেশে টাকা ইনকাম করে এই দেশের রেমিটান্সটা শক্তিশালী করে। ঠিক না বেঠে? আমার প্রবাসীরা বিদেশে তাদের গায়ের পোশাক, কয়েকদিন আগে কাতারে গেলাম, কাতারে যাওয়ার পরে একজন দৌড়ে এসে আমার সাথে সেলফি তুলতে চাইলো, হুজুর একটা সেলফি তুলবো। আমি বললাম আমিও আপনার সাথে একটা সেলফি উঠাবো। উনি বললেন আমি আপনার সাথে তুলবো, কিন্তু আপনি আমার সাথে উঠাবেন না, আপনার ফোনে উঠাবেন না। কেন? কারণ ওর গায়ে যে জামা কাপড় আমাদের দেশের ফকিরেও তা গায়ে দেয় না, ওর পায়ে যে জুতা আমার দেশের ফকিরও সেই জুতা পায়ে দেয় না, ওর পরনে যে প্যান্টটা রয়েছে ওই প্যান্টটা নায়ক নায়িকা ছাড়া কেউ পরে না। মানে এত ছিঁড়া, খালি ওই নায়িকারা পরে, নায়িকাদের প্যান্ট ছিঁড়া, খেয়াল করেছেন? নায়ক নায়িকা ছাড়া ওই প্যান্ট কেউ পরে না। এই প্রবাসীরা ছেঁড়া জুতা, ছেঁড়া প্যান্ট, ছেঁড়া জামা, ছেঁড়া টুপি মাথায় দিয়ে ওই বিদেশে পরিশ্রম করে, মাথার ঘামটা পায়ে ফেলে। ঈদের দিন আমার ম্যানেজার স্যার বললেন, ঈদের সময় রমজানের হজ করার পরে, রমজানে উমরা করার পরে, ঈদের সময় অথবা কুরবানির সময়, কুরবানির ঈদে হজ করার পরে দেখলাম প্রবাসীরা পলিথিন নিয়ে দাঁড়ায় রয়েছে। যারা ক্লিনের কাজ করে তারা জানে পলিথিনে ময়লা ফেলার মতো তেমন ময়লা এখানে নাই, কিন্তু সবাই তাকিয়ে থাকে মানুষের হাতের দিকে ঈদের দিন, কারণ তাকিয়ে আছে কেউ না কেউ বকশিস দিবে। ময়লার ঠোং ধরে দাঁড়িয়ে আছে, ময়লার প্যাকেট ধরে দাঁড়িয়ে আছে ময়লা ফেলার জন্যে। ময়লা না ফেলে কেউ 1 টাকা 2 টাকা 5 টাকা তাদের হাতে দিবে, আর এই টাকাটা গুছিয়ে নিয়ে বাংলাদেশে রেমিটেন্স পাঠিয়ে বাংলাদেশের সরকারের অর্থনীতিকে শক্তিশালী করে। আর এই সরকারের সাথে থেকে কিছু দুর্নীতিবাজ আছে যারা সুইস ব্যাংকটাই টাকা ভারী করে। ঠিক না বেঠে? এই জন্য আমার আইনুদ্দিন আল আজাদ ভাই সুন্দরভাবে লিখেছেন, কি হবে আকাশ ছোঁয়া বিলাসবহুল বাড়ি গাড়ি, না খেয়ে কত মানুষ পরপারে দিচ্ছে পাড়ি। আজরাইল আসবে যবে মাটিতেই পড়ে রবে, কোনো কাজে লাগবে না ওই প্রাসাদটাকে। লাগবে? আপনার কত বড় দালান, কত 5 তলা বাড়ি, 10 তলা বাড়ি, আপনি 10 তলা বাড়ির উপরে ঘুমান, হঠাৎ করে মাগুরায় একটা রোড অ্যাক্সিডেন্ট হয়েছে, আর ওখান থেকে আপনি কিল্লা ফতে মানে খেলা শেষ, চলে গেলেন ওপারে, বিনা টিকিটে আপনারে পাঠাই দেয়া হলো। এরকম ঘটে না? ঘটে না? ওগো আমার ভাইয়েরা, কবির বিন সামাদ কিভাবে মারা যাবে কেউ কি জানে? কবির বিন সামাদ জানে না? জানে না। প্রতিটা মানুষ যেভাবে মারা যায় আমিও একদিন সেভাবে মারা যাব। মাঝে মাঝে কল্পনা করি হয়তোবা কোনো একটা রাস্তায় অ্যাক্সিডেন্টেও আমার মৃত্যুটা হতে পারে, অথবা পানিতে ডুবে যেয়ে মৃত্যুটা হতে পারে, অথবা বিমান ক্র্যাশ খেয়ে মৃত্যুটা হতে পারে, অথবা আমি নিখোঁজ হয়ে যেতে পারি, আমার খবর আর কেউ পাবে না, অথবা আমি হার্ট স্ট্রোক করে মারা যেতে পারি, ব্রেন স্ট্রোক করতে পারি, অথবা ফাঁসির কাস্টে ঝুলা লাগলেও লাগতে পারে না, অথবা পাগল হয়ে ঘুরে ঘুরে দেখা গেল একটা অমানুষের মৃত্যু কপালে জুটতে পারে না। আমরা জানি না কোন ভাবে মারা যাব। কয়েকদিন আগে বেনাপোল এক্সপ্রেসে আগুন ধরানো হলো সরকারকে বেকায়দায় ফেলানোর জন্যে। যারা আগুন ধরাইলো সরকারের কি এমন ক্ষতি হলো? ক্ষতি তো হলো জনগণের, ক্ষতি তো হলো দেশের, ক্ষতি হলো দেশের সম্পদের। যখন আগুন জ্বলতে লাগলো, আগুনের লেলিহান শিখায় মানুষ পুড়তেছে, বাঁচার জন্য কেউ বা ছুটতেছে, কিন্তু একজন পুরুষ মানুষকে আপনারা দেখেছেন, এই মানুষটাকে যখন বাঁচানোর চেষ্টা করা হয়েছে সেই মানুষটা বাঁচতে চায় নাই, বলল না আমি বাঁচতে চাই না, আমাকে উদ্ধার করো না, আমি বের হব না, আমার বের হওয়ার কোনো প্রয়োজন নাই। মানুষেরা জিজ্ঞাসা করলো কেন তুমি বের হবে না? বলল দেখো এই ট্রেনে আমার স্ত্রী ছিল, আমার সন্তান ছিল, আমার চোখের সামনে তারা পুড়ে ভস্মীভূত হয়ে গেছে। যেই পৃথিবীতে আমার সন্তান বেঁচে নাই, আমার স্ত্রী বেঁচে নাই, সেই পৃথিবীতে আমি আর বাঁচতে চাই না। ওই আগুনের লেলিহান শিখায় নিজেও পুড়ে শেষ হয়ে গেল। ওগো আমার ভাইয়েরা, এমন মৃত্যু আমার আপনার হতে পারে না, হতে পারে।